নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের নর্মাল যেমন ডিমের ঝোল হয় সেরকম রান্না করে দেখাবো। প্রথমে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমে। আর ডিমের গাটা আমি লম্বা লম্বা করে কেটে কেটে নিয়েছিলাম, যাতে ডিমটা ভাজার সময় ফেটে যেতে পারে, তার জন্য চিড়ে চিড়ে নিয়েছিলাম। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটাতে আমি ডিম আর আলুগুলো ভেজে নেব। আর ডিম আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগেই, ওটা তোমাদের দেখানো হয়নি। হালকা করে ভেজে ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলটাতেই আলুগুলো ভেজে নেব। সেদ্ধ করা আলু ভেজে নিলে ভালোই লাগে খেতে। আমি একটু বেশি করেই আলু দিয়েছিলাম। এবার আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো দিয়ে দেব। জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব একসাথে পেস্ট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা। একটু হলুদ দিলাম তার মধ্যে। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পাঁচটা ডিমের জন্য আমি 2টো পেঁয়াজ দিয়েছিলাম মাঝারি সাইজের। কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3টে, আদা 1 ইঞ্চি দিয়েছিলাম, আর রসুন 8-10-12 কোয়া দিয়েছিলাম, 10-12 কোয়া রসুন দিয়েছিলাম। এবার ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়ে কষালে ভালো হয়, না হলে মশলাটা পুড়ে যাবে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, তখন দিইনি। কালারের জন্য দিতে হয়, না হলেও চলে। আর টমেটো দিয়ে দিলাম একটা। ভালো করে কষিয়ে নিতে হবে। চিনিটা দিইনি, এবার চিনিটা দিলাম। আর আমি একটা মশলা করে রেখেছিলাম, সেটা আমি অনেক রান্নাতেই দিই। জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা সব মিশিয়ে একটা মশলা আমার করা থাকে। সেই মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম। তাহলে ডিমটা একটা স্পেশাল একটা স্মেল আসবে, আর ভালোও লাগবে খেতে। এবার আলু আর ডিমটা দিয়ে দিলাম। আর আলু ডিম আমার সেদ্ধ করাই ছিল। ডিমটা তো সেদ্ধ করাই, আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। রান্না করতে বেশি সময় লাগবে না। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি জল দিয়ে দিলাম, একটু গরম জল করে রেখেছিলাম। ঢাকা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে গেল। এবার গরম মশলা দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে ঘিও দিতে পারো, আমি দিইনি।
আমার ডিমের কারি রেডি। নামানোর আগে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে, গন্ধটাও সুন্দর লাগে।